আজকে আমার শালাবু দিয়েছে পার্টি মামা ভাগনা ক্রিসপি বেবি কর্ন। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই, আমি একদমই সুস্থ নেই, শরীরটা খুবই খারাপ। এখন একটু ইয়ে লাগছে ওষুধ খাওয়ার পর, সেই জন্য এখন এই যে কাজবাজগুলো সারলাম। আর ওরা গেছে একটু মার্কেটে। তো আমার সঙ্গে কে আছে বলো তো? আর আমার দুই ছেলে মেয়ে গেছে স্কুলে। সকালে বানিয়েছিলাম ছোলা ভটুরে। আর এই দেখো আমার সঙ্গে কে আছে, আমার সঙ্গে আমার সোনা বাবা আছে। তো এই বিছনাটা উঠাতে পারিনি ভালোভাবে, পরিষ্কার করতে পারিনি, কারণ ও শুয়ে আছে এখন, একা একা আমি আছি। স্নান করে কাজবাজগুলো করে নিলাম, এখন পুজো দেবো। ও একটু চুপচাপ থাকলে ভালো, ওরা আসবেই এখনই। আর না বাবা খুব শান্ত একটা ছেলে, দেখো হাসছে। আমার বাবা হাসি দাও তো, হাসি দাও তো, একটা হাসি দাও একটা। তো পুজোটা দিয়ে নেই। কে রে এটা কে? দেখি মা হাস তো মা হাস। ভিডিওগুলো দিতে কিন্তু আমার একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ শরীরটা ভালো না, মনটাও ভালো না, সেই জন্যে কিন্তু ভিডিওগুলো এডিট করতে মানে হচ্ছিলো। সময় মতো দিলে জানি ভালো, কিন্তু আমার লেট হয়ে গেল। নেক্সটের থেকে এই ভিডিওগুলো শেষ হয়ে গেলে মানে করব যে ডেইলির ভিডিও মানে পরের দিন দেওয়ার আর কি, আজকের ভিডিও কালকে দেওয়ার, এরকম করে চেষ্টা করব। তো দেখো আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। আর এখানে ভাই গাড়ি চালাচ্ছে, আর এখানে পার্থ যে সোনা পাপাকে নিয়ে বসেছে, মমকে, আর আমরা পিছনে বসেছি। তো চলে এলাম। আজকে কিন্তু আমাদের ভাই ট্রিট দিচ্ছে। আমাদের ছোট ভাইটা অনেক বড় হয়ে গেছে, তো বলল, আমি না করলাম যে লাগবে না থাক, গিয়ে বোনও না করলো লাগবে না থাক, কিন্তু ও বলছে না না আমি যখন দিতে চাইছি নে। তো ও যখন ওর দিতে চাইছে সেই জন্যই আর কি বললাম ঠিক আছে তাহলে চল। তো দেখো এখানে আমাদেরকে একটা ও অনেকক্ষণ ঘেটে এই মানে রেস্টুরেন্টটা বের করেছে। তো বলেছে একটু দূরে, একটুখানি আবহাওয়াটা চেঞ্জ, একটুখানি লাইটিং থাকবে, থাকবে, সেখানেই নিয়ে যাব। তো আমি ভেবেছিলাম যে খাপড়াইলে কোনো একটা রেস্টুরেন্টে যাব, কিন্তু ও বললো না ওইরকম আমি নিয়ে যাব না, আমি গেলে ওইরকমই নিয়ে যাব। তাই দেখো আমাদেরকে কোথায় নিয়ে এসছে, ভীষণ সুন্দর। আর ছোট ভাই ট্রিট দিচ্ছে, মানে কি বলবো এটা ওকে, মানে এত সুন্দরভাবে আমাদের ট্রিটটা দিল। কিন্তু এখানে যদি মানে ও থাকতো, মানে ওর বড় জামাইবাবু থাকতো, তাহলে আর ভালো লাগতো। তো আর মা বাবা থাকতো। তো যাই হোক আমরা এই কয়জন, ওরা আর কি, ওইটাই আমরা বললাম যে নেক্সটে আমরা সবাই মিলে, আর ওরা তিনজনও থাকবে, সবাই মিলে করব, তাহলে আরও বেশ মজা হবে। তো এখানে তো মিস করছিলামই ওকে। তো যাই হোক চলো এখন আমরা ভিতরে ঢুকবো। আর এখানে মানে হাইওয়ের উপরে এটা আর কি। তো এয়ারপোর্ট যা আছে, বাগডোগরা এয়ারপোর্টের কাছেই কিন্তু এই রেস্টুরেন্টটা। তো দেখো এখানে যে ওরা মামা ভাগনা দাঁড়িয়ে আছে, আর এখানে যে গাড়িটা রাখা হলো, এখন আমরা ভিতরের দিকে ঢুকবো। মাম্মা তো ভীষণ খুশি, এখন তো খুশি। ভিতরে গিয়ে না ওর না গাড়িতে একটুখানি হাওয়াটা লাগে। তো হাওয়াটা লাগার পরের থেকে না আস্তে আস্তে কানটা ব্যথা শুরু হয়ে যায়। আর শরীরটাও ভালো ছিল না, কিছুদিন হলো আমাদের সবারই শরীরটা খুব খারাপ ছিল। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে হাইওয়ে কিচেন। তো বেশ ভালো, ভিতরের মানে এনভায়রনমেন্টটাও খুব ভালো। তো দেখো এখানে চেয়ার মানে বেঞ্চগুলো আর টেবিলগুলো একদম চাকার মতো, বেশ ভালো লাগছে। তো প্রথমে আমরা এখানেই বসলাম, তো সবাই মিলে। তারপর এখানে বসার পর দেখছি মানে আমারও তো শরীরটা ভালো নেই, মানে সর্দি একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। বিকেলে ওষুধ খেয়ে একটুখানি সুস্থ হয়েছে, তাতেই কিন্তু চলে এসেছি, নাহলে আমি আসতে পারতাম না। আর ভাই বারবার যখন বলছে আর ওরাও চলে যাবে, সেই জন্যে কিন্তু আজকে আসা, নইলে তো আমার মানে ইচ্ছেই ছিল না। কিন্তু সবার জন্য আর কি আসার পর সত্যি খুব ভালোও লেগেছে। তো এখানে বসার পর এসে হাওয়াটা লাগছিল, তো বললাম ওনাদেরকে একটু কম করে দিল। কম করে দেওয়ার পর তারপরে ওইখানটা ভালো লাগছে না, তারপরে আবার এই যে এই টেবিলটার মধ্যে সবাই মিলে আসলাম। তো এখানে বোন আর বোন জামাই ওরা ওই সাইডে বসেছে, ওইখানে ভাই আর ওর ভাগনাকে নিয়ে বসেছে, মানে আমার ছেলেকে নিয়ে। আর এখানে আমি আর মাম্মা এই সাইডে বসেছি। যাই হোক এখন সবাই এখানে, তো এখানে ওরা মেনু কার্ড দেখছিলো, আমাকেও দিয়েছিল। আমি বললাম না না আজকে তোমরা যা চয়েস করবে, ভাইকে বললাম তোরা যা চয়েস করবি তাই খাবো। আসল কথা হলো শরীরটা ভালো না থাকলে কিন্তু দেখবে খিদেটাও কিন্তু মানে লাগে না বা খেতে ইচ্ছে করে না। তাই যখন খেতে ইচ্ছে নেই, মানে খাবার ইচ্ছেই নেই, মেনু কার্ডটারও মানে দেখার ইচ্ছে নেই, তো বললাম তোমরা যা দেবে তাই খাবো। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো, আবার এসেছি আমরা শিলিগুড়িতে। আজকে আমার শালাবু দিয়েছে পার্টি। এই শালাবাবু ফার্স্ট স্টার্টারটাই আমি চুজ করেছি, সেটা হচ্ছে নামটা ভুলে গেলাম, দেখে বুঝছি।
চিলি গার্লিক প্রন। আচ্ছা চিলি গার্লিক প্রন আর আমার শালাবাবু চুজ করলো ক্রিসপি বেবি কর্ন। ঠিক আছে, আর স্টার্টারটা আসুক, খেয়ে টেস্ট করে তারপর আপনাদেরকে রিভিউ দিব। তারপর আপনারা অবশ্যই যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারা এই হোটেল হাইওয়ে কিচেন অবশ্যই আসবেন। কোথা দিয়ে এটা আসতে হয়, ডিরেকশনটা বলে দিয়ে। এটা হচ্ছে আপনার এই পূর্ণিয়া রোডেই পড়ে। হ্যাঁ, আপনার এই ডোগরা এয়ারপোর্টের কাছাকাছি। মোটামুটি আপনার এই মাটিগাড়া থেকে এই 10-12 কিলোমিটার হবে। খুব সুন্দর রাস্তা, 3 লেন। আর এই যে একটা গোলাপ রাখা আছে টেবিলে, এটা আমাদের ওয়েলকাম। আর মেনু কার্ডের পুরো ছড়াছড়ি টেবিলের মধ্যে, কে কোনটা খাবে। বর্তমানে আমরা সবাই মেনু কার্ডে ব্যস্ত। তাই দিব। এখনো মেনু ডিসাইড হচ্ছে এখানে, মানে মেন কোর্স স্টার্টার হয়ে গেছে, এখন মেন কোর্স। চিলি গার্লিক পর্ন ভীষণ টেস্টি ছিল সত্যি। পার্থ ভালোই চুজ করেছে, মানে আমার মুখের যে রুচি নেই, খাওয়ার ইচ্ছে নেই মানে খাবারের, তো এটা খাওয়ার পর বেশ ভালো লেগেছে। তো এটা সবাই মিলে খেলাম, তারপর কিন্তু আরও স্টার্টার আসে, তো বেশ ভালো লেগেছে আর খুব টেস্টি ছিল এই জিনিসটা। তারপরগুলো দেখি কি হয়। তারপর দেখো চলে এলো ক্রিসপি বেবি কর্ন। তো এটাও খারাপ ছিল না, কিন্তু এটা থেকে বেশি ছিল চিলি গার্লিক কর্নটা, ওইটা দারুণ টেস্টি ছিল বেবি কর্নের থেকে। যাই হোক, বেবি কর্নটাও খারাপ ছিল না, এটাও আমি কোনোদিনও টেস্ট করিনি, যেহেতু আজকে টেস্ট করলাম বেবি কর্নটা, ভীষণ ভালো লেগেছে। আর বেবি কর্ন, ক্রিসপি বেবি কর্ন। মামা নিবি না এটা? নিবি না? একটা খাই দেখো। ক্রিসপি বেবি কর্নটা প্রথম টেস্ট করলাম, ভালো লেগেছে। আর আজকে ভাইয়ের ট্রিটটা সত্যি দারুণ হয়েছে, যদি শুধু আমার হাজব্যান্ড থাকতো আরও বেশ ভালো লাগতো। মামা ভাগনা সমান হয়ে গেছে এখন। হ্যাঁ দিবে তো তোমাকে, আর আমার মামা চকলেট শেক খাবে। এই যে এটা হচ্ছে মামার চকলেট শেক, আমার আর ভাইয়ের হচ্ছে কোল্ড কফি, আর ওদের দুজনের হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম, আর বাবারটা হচ্ছে ওরিও। তো এখানে আমরা শেক খাচ্ছি, আর মাম্মা তো মানে কানের ব্যথা করছিল বলে ভালো করে কিচ্ছুই খেতে পারিনি। আমি যতটুকু খেয়েছি ও অতটুকু খেতে পারিনি। তো আমি বললাম এই ঠান্ডাটা না খেলে ভালো হতো, কিন্তু ও মানছিল না, একটু খেলো। যাই হোক, এখানে এটাও খারাপ ছিল না, কিন্তু আজকে আসলে মুখের টেস্ট নেই জন্য কফিটা আমার অতটা মানে লাগেনি। আর তাছাড়া কিন্তু এনজয়টা কিন্তু খুব করি। এই শর্টটা আমার ইউটিউবে ছাড়া হয়েছে, তো তোমরা সেখানে দেখে নিও, কারণ এখানে কপিরাইট চলে আসবে বলে কিন্তু আমি মিউট করে দিলাম মামা ভাগ্নি ডান্স। তো দেখো এখানে মোমোকে নিয়ে ওর পাপা ডান্স করছে এখানে, আর ও চুপ করে আছে, ও তো ঘুমিয়েই ছিল বেশিরভাগ সময়। তো এখন একটুখানি জাগনা হয়েছে, তো দেখো এখন ওটা চুপ করে দেখছে কোথায় আসলাম আমরা। আর এখানে বোন জামাই ওরা ডান্স করছে, বললাম মোমোকে দে আমার কোলে, কিন্তু বলছে না নিয়েই ডান্স করবে। তো যাই হোক, ডান্সটা কিন্তু প্রথমে স্টার্ট পার্থই করেছে, তারপর কিন্তু আমরা সবাই করেছি, ভাই আমাকে টেনে নিয়ে করেছে, সে সমস্ত কিছু দেখতে পারবে, সেইগুলো হয়তো আমার ইউটিউবে দেওয়া হয়নি শর্টে। যাই হোক দেখবো, না হলে আমি পরে দিয়ে দেবো। এখানে দেখো ভাই আমাকে টেনে নিয়ে আসলো, আর নিয়ে এসে আমাকে ডান্স করছে। তো বেশ মজা হয়েছে। ভাই যে ট্রিটটা দিল সত্যি একদম মানে মনে থাকবে, এত সুন্দর একটা ট্রিট। আর এই রেস্টুরেন্টটাও খুব ভালো ছিল, যে গান টান চালিয়ে দিয়েছে, আমরাও ডান্স করলাম, বেশ ভালো লেগেছে।
চিকেন ফিশ সিজলার, যেটা দেখতে ডেকোরেশনটা দারুণ হয়েছে, কিন্তু খেতে আমার অতটা ভালো লাগেনি। জানি আমার তখন মুখের টেস্টটা ছিল না, সেই জন্য হয়তো ভালো লাগেনি, কিন্তু ওরা বললো খুব ভালো হয়েছে। আর এখানে চিকেন নুডলস, বাটার চিকেন, কড়াই চিকেন আর বাটার রুটি, নান বলেছিল কিন্তু নানটা নেই তাই বলে। আর মাটনের কথা বলেছিল, তো আমি বলেছিলাম, তো বললো মাটন নেই, তো সেই জন্য চিকেনই কিন্তু নেওয়া হয়েছে। আর সিজলারটা মানে ডেকোরেশনটা অসাধারণ, তার চিকেন পকোড়াটা বেশ। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন ওরা দুজন খাচ্ছে, ওদের দুজনের এখনো কমপ্লিট হয়নি। কি লাগবে বলো, আর কি লাগবে? আজকে আসলে শরীরটা খারাপের জন্য খাইতে পারি নাই, না হলে খাইতে পারতাম। কেমন লাগলো খাবার দাবার? কেমন লাগলো খাওয়া দাওয়া বল? ভাইয়ের, হ্যাঁ ভাইয়ের ট্রিপটা আজকে দারুণ। আর তার খাওয়ার থেকে আমরা বেশি এনজয় করলাম। আমাদের ছোট ভাই অনেক বড় হয়ে গেছে আজকে, ওই যে বিল দিচ্ছে। আরো বড় হোক, আরো বড় বড় ট্রিপ দেখ, আমাদের বড় বড় ট্রিপ দেখ না শালা বাবু তোমার। বড় হোক, বড় যত হবো ততই তো আমাদের দিতে পাবো। মোটা হয়ে গেছে। কেমন লাগলো শালা বাবুর ট্রিট? বহু বছর পর না? তারপরে আমরা বিদেশে গিয়ে করবো। আর এখানে আমাদের মোমো আমার কোলে ঘুমিয়ে আছে, ও তো কিছুই খাইলো না। নেক্সট ইয়ার খাবো। একটা চিকেন লেগ পিস ধরাই দিব ওর হাতে, লেগ পিস ধরে থাকবো হাতে। ভাই তো পুরো ছেড়ে দিয়েছে, যার যেটা খুশি সেটাই খেতে পারো। তো যাই হোক, সবার পুরো পেট ভরেই গেছে, আর মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার থেকে বেশি এনজয়টা যে এতটা করেছি ভাবতে পারিনি, একদম অন্যরকমভাবে এনজয়টা করেছি। সবাই মিলে ডান্স গান, এটার মধ্যে তো ভালোভাবে দিতেই পারলাম না, খুব খুব ডান্স টান্স করেছি, ভীষণ ভালো লেগেছে। তো এখানে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আজকের এত সুন্দর দিনটা আমার ইউটিউবের পাতায় তুলে রাখলাম, আর আমার ফেসবুকের পাতায়ও তুলে রাখলাম। ভীষণ ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ, বহুত আচ্ছা লাগা। আমরা তো এসেই ভিতরে ঢুকে পড়েছি, বাইরে যে একটা টেলিফোন বুথ আছে সেটা আমরা দেখিনি ফটোশ্যুটের জন্য, সেটাতে একটু ফটোশ্যুট করে নিলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক, কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিও। আর যদি বন্ধুরা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা পাশে থাকলে আমি আরও সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো। আজকের মতো সবাইকে টাটা।